সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ হাতে নিয়ে চলে এসেছি এই দিকটায়। আর এই দিকটায় এসে চারিদিকের পরিবেশটা দেখছি। তবে এখনও কিন্তু দেখো অন্ধকার অন্ধকার আছে, তেমনভাবে আলো ফোটেনি। আর ওই যে নিচে দেখতে পাচ্ছ এই দিদি দেখো কি সুন্দর রাই শাক লাগিয়েছে। আসলে কি বলতো, এরা বলে লাই পাত্তা, তো আমরা বলি রাই শাক। এই রাই শাকগুলো দেখো এই দিকেরগুলো কি সুন্দর বড় বড় হয়ে উঠেছে। আসলে এগুলোকে প্রথমে লাগিয়েছে আর এই ছোটোগুলোকে পরে লাগিয়েছে। আর এই জায়গাটা যেহেতু ঢালু, তাই ধাপ ধাপ বানিয়ে তারপর কিন্তু শাকগুলো চাষ করেছে। আর দেখতে বেশ ভালোই লাগছে, সে কারণেই কিন্তু তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আসলে পাহাড়ি এলাকায় এভাবেই ধাপ চাষ করে চাষ করা হয়। আর এদিকটায় গরু ছাগল তেমন আসতে পারে না বলে খুব সুন্দর কিন্তু শাকগুলো বেরিয়েছে। তবে আমি ওই দিকটায় যে লাগিয়েছি, আমার ওই দিকটায় তো সমান, সব সময় গরু ছাগল কুত্তা বিড়াল আসে, সে কারণেই কিন্তু ভালো থাকে না। ওই আলুগুলো গেড়েছিলাম, ওখানে কুকুরে এসে খামচে তুলে দিয়েছে, তারপর আবারও কিন্তু ঢেকে দিয়েছি। তবে জানি না কি হবে। তবে এই দিকটায় যদি ধাপ চাষ করে চাষ করা হতো তাহলে কিন্তু খুব সুন্দর হতো। তবে ধাপ চাষ করতে গেলে এই জায়গাটা তো পরিষ্কার করতে হবে, সে কারণেই কিন্তু আর এদিকটায় করিনি, ওই দিকটায় লাগিয়েছি। তারপর মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। আজকে সকালবেলায় খাবারের জন্য চাল ডাল আলু একসঙ্গে দিয়ে একটুখানি মারমার ভাত করব। তো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাকুক, কারণ এই ভাতটা হতে তো অনেকটাই সময় লাগবে। ভাতটা বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি উঠোন ঝাড়ু দিতে এলাম। তো যাই হোক বন্ধুরা, সারাদিন ধরে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তো অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো বুধবারের সকাল, ঘড়ির কাঁটায় বেজেছিল সকাল 5:10। আর 5:10 থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। উঠোন টুটন ঝাড়ু দিয়ে ঘরে গিয়ে ভাতটা নামিয়ে নিয়েছি। ভাতটা হওয়ার পর কিন্তু আমি চা করে নিলাম। চা করে চা বিস্কিট হাতে নিয়ে রোদ্দুরে এসেছি। তো রোদ্দুরে যখন বেরোচ্ছিলাম তখন পাশে বাড়ির দাদা জল নিচ্ছিল। দাদা বলল জল লাগবে নাকি, তাই পেছন দিকটায় চার কাপটা নিয়ে গিয়ে কিন্তু পাইপটা লাগিয়ে এসেছি। আর আগের থেকেই ভেতরের পাইপটাকে সেট করে রেখেছিলাম, তাই ওইদিকে জল ভরতে থাকুক। সিনটেক্সে লাগানো আছে, অনেকটাই সময় লাগবে, তো লাগিয়ে দিয়ে এখানে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চা খাচ্ছি। আর রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে না সকালের রোদ্দুরটা তো বেশ ভালো লাগছে। তারপর দেখো ঘরে চলে এলাম, কারণ মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাতে হবে। আর প্রতিদিন সকালবেলায় সাধারণত ওকে এভাবেই ঘুম থেকে তুলতে হয়, একবার ডাকলেই কিন্তু উঠে পড়ে। আসলে ওই ঠান্ডার দিন পড়েছে তো, সে কারণে উঠতে একটুখানি করে। ওঠার পরে একটুখানি কোলে নিয়ে ঘোরাঘুরি করলে ওর মুড একদম ঠিক হয়ে যায়। তাই ওকে ঘুম থেকে তুলে কোলে নিয়ে একটুখানি ঘোরাঘুরি করে নিলাম, করে ওকে নামিয়ে রেডি সেডি করিয়ে দিয়ে সোজা চলে এলাম ঘরে। আর ঘরে এসে দেখো আজকে কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রাখছি, কারণ প্রতিদিনই তো রোদ্দুরে মেলে দিই, আজ আর রোদ্দুরে মেলে দেব না। আজকে ভাবছি অন্য কয়েকটা কাচাকুচির আছে, তো সে কারণে আজকে আর রোদ্দুরে মেলে দিব না, আজকে ভাঁজ করেই রাখলাম। আর বেডশিটটার দেখো কি হাল হয়েছে, ওই যে বললাম না বেডশিটটা একটুখানি ছোট, সে কারণেই কিন্তু এরকম হাল হয়ে যায়। তারপর মশারিটাকে গুছিয়ে নিচ্ছি। এই মশারি গোছানোর কাজটা আর মশারি টাঙানোর কাজটা একদমই বিরক্ত লাগে জানো তো, কিন্তু কিছু করার নেই। বিরক্ত লাগলেও কিছু কিছু কাজ তবুও করতে হয়, তো সে কারণেই কিন্তু আবার করে নিলাম। তারপর বিছানাটাকে টান টান করে গুছিয়ে রেখে দিলাম। আর বললাম না যে আজ আর ওগুলো মেলে দেব না, তো ছোট ব্ল্যাঙ্কেটটা যে ঘরে আছে ওটাকে দেখলাম একটুখানি জায়গা আছে, তাই ওটাকে কিন্তু রোদ্দুরে মেলে দিলাম। আর দেখো এখন কিন্তু বাজে 8:30, কর্তামশাই আজকে এখন যাচ্ছে। খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই করে নিয়েছিল, তবে ওই দাদাটা এসেছিল বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। তারপর ওই বলেছিলাম কয়েকটা ধোয়া কাচার আছে, সেগুলো কেচে দিয়েছি। কেচে দিয়ে আর এগুলো হচ্ছে কালকের ভেজা কাপড়গুলো ছিল, ওগুলো প্রায় শুকিয়েই এসেছে। তো এগুলোকে সরিয়ে সরিয়েই কিন্তু এখানে মেলে দিচ্ছি। আসলে কি বলো তো, শীতকালে তো এমনিতেও সব কিছু রোদ্দুরে দিতে বেশ ভালোই লাগে, তবে জায়গা জুড়ে না বলে সব কিছুকে রোদ্দুরে কিন্তু মেলে দেওয়া হয় না।
তো কাঁচা ধোয়া মোটামুটি সকালকার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসনও সব ধুয়ে নিয়েছি। তো ভেবেছি ঘরটাকে এভাবে ফেলে রাখবো, সকালবেলায় তো খুব সকালবেলায় ঝাড়ু দিই, তো ভালো করে ঝাড়ু দেওয়া হয় না, ওই সামনাটায় ঝাড়ু দিই। তাই এখন ভাবলাম যে এখন সুন্দর করে ডিপভাবে কিন্তু ঝাড়ু দিয়ে নিই। তাই দেখো ঝাড়ুটা নিয়ে এ ঘরে চলে এসেছি, আর এসে সুন্দর করে এ ঘরে চৌকির নিচ টিচ বেশ ভালো করে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার সামনের দিকের ঘরটা এলাম, আর দেখো কত হারে ধুলো বেরিয়েছে। মানে সকালবেলায় ঝাড় দেওয়ার পরেও আমি যখন ওই ঘর মোছার আগে আবার ঝাড়ু দিই না, তখন কিন্তু প্রতিদিনই এরকমভাবেই ধুলো বেরোয়, কারণ ওই নিচ টিচ ভালো করে ঝাড়ু দিই তো সে কারণে। আর এখন তো ধুলোর দিন, ভালো করে ঝাড়ু না দিলে পরে না নিচ টিচে সব জায়গায় বেশ ধুলো মানে জমে চটচটে হয়ে থাকে। সে কারণেই কিন্তু খুব ভালো করেই আমি ঝাড়ুটা দিই যখন আর কি ঘর মোছার টাইম হয়, তো আর একটুখানি আগে। তাই দেখো আর দেখতে পাচ্ছ ক্যামেরায় কি হারে ধুলো উঠছে, ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে, এমনিতে কিন্তু বোঝা যাচ্ছিল না। তবে জানো তো এই ধুলোর কারণে কিন্তু 2-3টে হাঁচিও দিয়েছি। ঘরের ভেতরগুলো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বারান্দাটাকে ঝাড়ু দিচ্ছি। আর পাপোশগুলোকে আজকে বের করে নিলাম, কারণ বেশ কয়েকদিন থেকে না পাপোশ আর রোদ্দুরে দেওয়া হয় না। আসলে বলতে পারো এক প্রকার অলসতা ভাব, সব কিছুকে প্রতিদিন ওই রোদ্দুরে দিতে কাজ করতে মানে একটু অলসতা ভাব মনে হয়, সে কারণেই দেওয়া হয় না। তো আজকে ভাবছি যে না, এই দরজার সামনে আজকে দিয়ে রাখি, রোদ্দুর লাগলে বেশ ধুলোবালিগুলো ঝরে পড়ে যাবে। তবে 2-3 দিন আগেই তো ধুয়ে দিয়েছিলাম, সে কারণেই কিন্তু আর হচ্ছে এই কয়েকদিন থেকে বাইরে বের করে দিচ্ছি না। তবে 2-3 দিন হয়ে গেছে ধোয়ার পরে, তো এখন একটুখানি বাইরে বের করে দিলাম। আর কর্তামশাইয়ের এই জুতোগুলো পরে না, তবুও বাইরে বের করে রাখতে হয়। যখনই যেদিনই আমি ঘরে ঢোকাবো তার পরের দিনই বলবে কি জুতোগুলো পরবো, সে কারণেই না আর জুতোগুলোকে ঢোকাই না। আর এই জায়গাটা কেমন অগোছালো হয়ে আছে, ওই ভাঙাপত্র তারপর বই টইগুলো দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তো এই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম। আসলে অগোছালো থাকলে পরে বাড়িঘর ভালো লাগে না, বাড়িঘর ভাঙা হোক যেমনই হোক না কেন, গুছিয়ে টুচিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। সে কারণেই কিন্তু একটুখানি গুছিয়ে টুচিয়ে রেখে সুন্দর করে সাইডগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর এই সাইডগুলোতে দেখি 2-1টা করে ঘাস বেরোচ্ছে, একটু একটু জল পড়ে, তো সে কারণে ওই মুখ টুক ধোয়া জল টলগুলো পড়ে, তাই হাত দিয়ে কিন্তু ঘাসগুলোকে তুলে দিচ্ছি, কারণ না তুলে দিলে অনেকটাই বড় হয়ে যাবে সে কারণে। তো ওইদিকে জানো তো যখন আমি কাপড়গুলো কাচছিলাম গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে কিন্তু ভাত বসিয়ে দিচ্ছি। বেলা অনেকটাই হয়ে গেছে, দুপুরে আবার খেতে চলে আসবে। আজকে কি রান্না করব তেমন কিছু নেই, তাই ভাবছি যে একটুখানি ডাল করে নিই। কালকে যে লাউটা রান্না করেছিলাম গলাটা রেখে দিয়েছিলাম, লাউয়ের গলাটা দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে আজকে কিন্তু আমি ডালটা করব। তো ডালটাকে ভালো করে 2বার সুন্দর করে ধুয়ে নিলাম। যতই হোক অনেকেই ডাল না ধুয়েই রান্না করে, কিন্তু আমার জানি না ডাল না ধুয়ে রান্না করলে ভালো লাগে না। তাই ডালটা ধুয়ে রান্না মানে সিদ্ধ হয়ে গেল, এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নে কিন্তু পেঁয়াজই দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজটা ভালো করে পুড়িয়ে নিয়েছি, কারণ পেঁয়াজটা যত পোড়া পোড়া হবে না ডাল ততটাই টেস্ট হয়, সে কারণে একটুখানি পুড়ে নিয়েছি। তারপর ডালটা এখন নামাবো, সে কারণে একটুখানি ধনেপাতাও দিয়ে দিলাম। এখন একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নেব। তো খালি ডাল দিয়ে তো খাওয়া যাবে না, সে কারণে ওই কাল লাউ রান্না করেছিলাম, লাউয়ের চোচাগুলো রেখে দিয়েছিলাম, সেই লাউয়ের চোচাগুলো আর সঙ্গে একটা আলু দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু এখন ভাজা করে নিচ্ছি। এই লাউয়ের চোচা আলু ভাজা খেতে আমারও ভীষণ ভালো লাগে, কর্তামশাইও ভীষণ ভালোবাসে, সে কারণেই ভাজাটা করে নিলাম। আজ প্রায় 2-3 মাস হয়ে গেল এই দিদির থেকে আটা ধার নিয়েছিলাম, সেই আটাটা আজ দিব কাল দিব করে দেওয়াই হয় না। আজ এতদিন পর ফাইনালি কিন্তু আমি ধারটা মেটাতে পারছি। আর যেহেতু দিদি ঘরে আছে দেখলাম, তাই ভাবলাম না এই সুযোগে দিয়ে আসি, না হলে আবারও মনে থাকবে না। আর আমি আটাটা দিতে এসেছি, দেখো আমার সঙ্গে কিন্তু ভাস্তাও এসেছে, আর ও হাঁচি দিয়েছে, নাক দিয়ে পড়েছে, তাই ওর মা কিন্তু নাকটাকে মুছে দিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত।